হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। হ্যাপি জগদ্ধাত্রী পুজো তোমাদের সবাইকে। আজকে মনে হয় নবমী, তো আমাদের এখানে নবমীর দিনই পুজো হয়। তো চারিদিকে বেশ ওই মাইকে মন্ত্রের আওয়াজ আসছে, বেশ ভালো লাগছে। আজকে হচ্ছে থার্সডে। তো যাই হোক, আমি সকাল সকাল সায়ন ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে। এখন মাসি রান্না করছে, তো আমি একটু ছাদে এসেছি সব গাছগুলোকে দেখতে। অ্যান্ড আমি এসে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আমার একটা হলুদ জবা ছিল যেটা আমার নষ্ট হয়ে গেছিলো। মানে ওই কিছুদিন আগে যে একটা বৃষ্টি হলো না, ওটা বাচ্চা গাছ ছিল, তো এবার অনেক জল পড়ে না গাছটা মরে গেছিলো। তো এইবার আমি গাছটা নিয়ে এসেছিলাম, একই রকম পাতা, কুড়িটাও ওই গাছটার মতনই ছিল, হলুদ কালার, কিন্তু ফোটার পর দেখছি এটা হোয়াইটের মধ্যে রেড। আমার মনটা পুরো ভেঙে গেল এক্ষুনি দেখলাম ছাদে এসে। এই যে দেখো, কুড়িটা হলুদ, এদিকে গাছে ফুলটা হয়েছে সাদা। কেউ বলবে বলো? আমি এটা নিয়ে এসেছিলাম হলুদ জবা, ভেতরে সাদা ইয়েটা দেখে। আমার এই সেম জবাটা ছিল আগে, বাট ওটা মরে গেছে। অ্যান্ড আমি নিয়ে এসেছিলাম হলুদ ভেবে, হলো সাদা। আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা, হলুদ দেখো আর পুরো সাদা হয়েছে। আর এইখানে এই রঙনটাও রয়েছে, এই রঙনটাও নষ্ট হয়ে যাচ্ছিল বিকজ বৃষ্টি পড়ে আর কি। এটা এমনি হাইব্রিডের গাছ, তো এটা বৃষ্টি হচ্ছে বলে কদিন ধরে আমি এখানে রেখেছি। আর এখানে সব ছোট ছোট গাছগুলো রয়েছে। আর এখানে সব এগুলো ওয়েস্ট টুনি, বিকজ ওই পুজোর সময় যে টুনিগুলো লাগেনি সেগুলো এখানে ফেলে রাখা হয়েছে। তো এই যে এখানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গেঁদা সব রয়েছে ছোট্ট ছোট্ট। হচ্ছে আমার হলুদ বগেনভেলিয়া, এটা একটা লাল জবা 5 কাপড়ির বড়, পিঙ্ক জবা, এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ, ডিপ পিঙ্ক বগেনভেলিয়া, ডক্টর রেড, এটা হচ্ছে ব্লিডিং হার্ট। এটা না টপটা চেঞ্জ করতে হবে, এটা টপটা ছোট হয়ে গেছে বলে না বেশি আর গাছটা বাড়ছে না। আচ্ছা, এটা হচ্ছে ওই থিমা, যেটা পিঙ্ক হোয়াইট একসাথে হয়। এটা হচ্ছে থোকা পিঙ্ক, এই গাছটার বৃষ্টিতে মরে গেছে। এটা হচ্ছে ঢেঁড়স জবা, জবাটা দেখো পুরো ইউনিক জবাটা, এটা বেশিক্ষণ ফুটে থাকে না। আচ্ছা, এটা হচ্ছে পদ্ম গাছ, পদ্ম হয়েছে, এটা হোয়াইট ছিল, আস্তে আস্তে এটা পিঙ্ক হচ্ছে উইথ টাইম। এই দেখো, এটা দেখলে বুঝতে পারবে কুড়িটা। এইটা আর এইটা হচ্ছে কালকে ফুটবে। বৃষ্টি নেমে গেছে। এইখানে এটা একটা আমেরিকান জবা, এই জবাটা আমাকে প্রচুর ফুল দেয়, বেশ ভালো বড় গাছটা। এটাও একটা সুন্দর জবা, এটা থোকা পাচ্ছে, এই থোকা লাল জবা। এটা হচ্ছে তোমার কি বলে এটাকে, থোকা টগর, এই যে হয়ে রয়েছে থোকা টগর, খুব সুন্দর গন্ধ আসে এটায়। এটা হচ্ছে পাতি লেবু গাছ, যেটায় কোনো লেবু নেই এখন, অ্যালামেন্ডা। এটা হচ্ছে মালতা মোসাম্বি, এটা কাঠগোলাপ ওয়াইন কালার, এটা ব্লু জবা, এটা এক ধরনের রানী পিঙ্ক জবা। এই জবাটার কালারটা না ভুলে যাচ্ছে, একটু লালচের মধ্যে, অরেঞ্জ লালচের মধ্যে হয়। এটারও ফুলটা আমি ভুলে গেছি, এটাও তাই ভুলে গেছি। আর এটা হচ্ছে বেল বা জুই হবে, আমি কনফিউজ হয়ে যাই। লোকাল লাল জবা, এটা হচ্ছে মানে বেলই। আমার কাছে দুটো বেল একটা জুই আছে, আর এটা এক ধরনের কাঠগোলাপ বা চাপাও বলা যেতে পারে। বৃষ্টি নামছে হালকা হালকা, চলো জলদি জলদি ফুলগুলোকে তুলে নিচে যাই। ছাদ থেকে এসে ঘরে টুকটাক কাজ বাজ সেরে আমি স্নান টান করে নিয়েছি, করে এখন পুজো দিচ্ছি। চলো তোমাদেরকে একবার ঠাকুরকে দেখিয়ে দিই। সকাল থেকে তো বাড়ি বাড়ি বৃষ্টি হচ্ছে, আমি একবার ছোট ছোট গাছগুলোকে ঢুকিয়ে দিয়ে এসেছি, একবার বার করে দিচ্ছি। ফাইনালি যখন স্নানের আগে লাস্ট একবার গেছিলাম, 3 বার টোটাল ছাদে গেছি আজকে। তো লাস্টবার গিয়ে আমি গাছগুলোকে ঢুকিয়ে দিয়েছি, কারণ খুব বড় বড় মানে জোরে জোরে ফোঁটা পড়ছিল তখন। আমার গাছের পদ্ম
আজকে লাঞ্চের মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কষা করে ঝোল একটা, আর এখানে রয়েছে ভাত। তো চলো লাঞ্চটা করে নিই। গাজরের হালুয়া বানাবো ভেবেছি, তো আমি গাজর গ্রেট করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম ঘি। এবার আমি গ্রেট করা গাজরটাকে ভেজে নেবো, তারপর আমি এটাকে দুধ দিয়ে ফোটাবো। এই যে আমার গ্রেট করা গাজর রয়েছে, চলো এবার স্টার্ট করা যাক। গ্রেট করা গাজরটা আমি কড়াইতে ঘিয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এটা এখন ভালো করে ভাজা ভাজা করব, তাহলে কিনা গাজরের রস স্মেলটাও চলে যাবে। আর এখানে আমি 1 পিঞ্চ সল্ট দিয়ে দিলাম, বিকজ তাহলে মিষ্টিটাও ভালো করে ব্যালেন্স হবে আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো এটা ভেজে নিই। এবার ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম দুধ। এবার দুধটাকে একদম সিমে রেখে আমি ভালো করে এটাকে সেদ্ধ করব, অ্যান্ড আস্তে আস্তে দুধটা রিডিউস হতে থাকবে, লাইক যেরকম আমরা পায়েসে করি। একদম লো ফ্লেমে দিয়ে মানে দুধটাকে ভালো করে রিডিউস করি, ঠিক এখানেও সেটাই হবে। তো লাস্টে যখন আমি দেখলাম যে দুধটা এখন মোটামুটি পুরোটাই বেশ রিডিউস হয়ে এসছে, 90% রিডিউস হয়ে এসছে, আমি তখন এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি অ্যান্ড এটাকে একটুখানি বাড়িয়েও দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। ঠিক এই মোমেন্টে আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী চিনি, যে যতটা মিষ্টি খেতে ভালোবাসো ওরমভাবে চিনি দিও। চিনি দেওয়ার পর না একটুখানি এটা ওয়াটারি হয়ে যাবে, বাট টেনশন করার কোনো কারণ নেই, চিনির জলটা আবার টেনে নেবে। তো লাস্টে আমি এখানে 1.5 খানা এলাচ গুঁড়ো করেছি। আমি অবভিয়াসলি চোকলাটা দেবো না, ওটা বাদ দিয়ে যে ইয়েটা রয়েছে এলাচের যে গুঁড়োটা রয়েছে ওইটা আমি দেবো, দিয়ে নামিয়ে নেবো। অ্যান্ড মাই গাজরের হালুয়া ইজ কমপ্লিটলি রেডি। বছরের প্রথম শীতের এখনও শুরুও হয়নি, ঠিক সেই সময় আমি বানিয়ে নিচ্ছি গরম গরম গাজরের হালুয়া। এটা গরম খেতেও আমার ভালো লাগে। সন্ধ্যাবেলা চলে এসেছি বাড়ি, ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দিয়ে কফি খেয়ে আমাদের মাঠে একটা জগদ্ধাত্রী পুজো হচ্ছে। চলো ভেতরে যাই, গিয়ে দেখি বাবা মা কী করছে।